হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ আইল্যান্ডের। বঙ্গ আইল্যান্ডের আজকের যে ভিডিওর টপিকটা একটু অন্যরকম। তোমরা যারা 2024-25 সেশনে 11-এর পরীক্ষার্থী, তোমরা জানো তোমাদের এই বছর থেকে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হচ্ছে। সেই সেমিস্টার সিস্টেমেরই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের তরফ থেকে তোমাদেরকে যে বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাস ডিটেলস আজকে তোমাদের সাথে আলোচনা করব। এছাড়াও তোমাদের কোন সেমিস্টারে কতগুলো চ্যাপ্টার পরীক্ষা হবে, কত নাম্বারের পরীক্ষা হবে, প্র্যাকটিক্যালে মার্কস বিভাজন কেমন থাকবে, এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি পুরো দেখলে তোমাদের অনেক উপকার হবে। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। দেখো, প্রথম রয়েছে সেমিস্টার ওয়ানে। তোমাদের সেমিস্টার ওয়ানে 35 নাম্বারের থিওরি পরীক্ষা হবে। এই পুরো পরীক্ষাটাই হবে এমসিকিউজ বেসড। এখানে 3টে ইউনিট তোমাদের পরীক্ষা হবে। ফার্স্ট ইউনিট ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, সেকেন্ড ইউনিট রয়েছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলস, থার্ড ইউনিট রয়েছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস। এই 3টে ইউনিট মিলিয়ে 10টা চ্যাপ্টার রয়েছে। দেখো, চ্যাপ্টার ওয়ানে কি রয়েছে, দ্য লিভিং ওয়ার্ল্ড। লিভিং ওয়ার্ল্ডের মধ্যে তোমাদের বায়োডাইভার্সিটি, নিডস ফর ক্লাসিফিকেশান, মানে ক্লাসিফিকেশানে কেন প্রয়োজন, 3 ডোমেন অফ লাইফের 3টে যে ডোমেন রয়েছে, ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, কনসেপ্ট অফ স্পেসিস। আগে তোমাদের ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্সের আলাদা একটা চ্যাপ্টার ছিল। এখানে তোমাদেরকে তোমাদের যে সিলেবাসে কী কী চেঞ্জেস হয়েছে সেগুলো বলে দিচ্ছি। ট্যাক্সোনমি সিস্টেমেটিক্সের আগে তোমাদের আলাদা একটা চ্যাপ্টার ছিল। এখানে তোমাদের লিভিং ওয়ার্ল্ডের মধ্যেই দিয়ে দিয়েছে বায়োনোমিয়াল নোমেনক্লেচার রয়েছে, টুলস ফর স্টাডি অফ বায়োডাইভার্সিটি স্টাডি করার জন্য কী কী টুলস প্রয়োজন, মিউজিয়াম, জুলজিক্যাল অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন, হারবেরিয়া, তার ডেফিনেশান, ওয়ার্ল্ড লার্জেস্ট হারবেরিয়া, নেম অফ দ্য হারবেরিয়াম ইন বেঙ্গল, ইম্পর্টেন্স অফ হারবেরিয়াম। এই সমস্ত এগুলো ছিল লিভিং ওয়ার্ল্ডের মধ্যে। এই টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। এরপরে চ্যাপ্টার 2তে কি রয়েছে দেখো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানের মধ্যে তোমাদের এখানে চলে আসছে 5 কিংডম ক্লাসিফিকেশান। আগের জীবের শ্রেণীবিন্যাস পুরোটাই একটা চ্যাপ্টার ছিল, সেখানে 5 কিংডম ক্লাসিফিকেশান, প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম সব একই সাথে ছিল। কিন্তু এখানে তোমাদের দেখো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানের মধ্যে 5 কিংডম ক্লাসিফিকেশানের চ্যাপ্টারটা আলাদা করেছে। স্যালিয়েন্ট ফিচার, মানে এদের কী কী বৈশিষ্ট্য রয়েছে, কিভাবে এদের ক্লাসিফিকেশান হয়েছে, ক্লাসিফিকেশান অফ মোনেরা, প্রোটিস্ট অ্যান্ড ফাঙ্গি ইন্টু মেজর গ্রুপস, লাইকেন, ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন, এইগুলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানের মধ্যে আসছে। প্ল্যান্ট কিংডমের মধ্যে আসছে 3 নম্বর চ্যাপ্টার প্ল্যান্ট কিংডম। এর মধ্যে আসছে ক্লাসিফিকেশান অফ প্ল্যান্ট ইন্টু মেজর গ্রুপ। প্ল্যান্টের যে মেজর গ্রুপের যে ক্লাসিফিকেশান সেটা আসছে স্যালিয়েন্ট অ্যান্ড ডিস্টিংগুইশ ফিচার্স, মানে এদেরকে এদের কী কী বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এদেরকে আলাদা করা হয়। এবং ফিউ এক্সাম্পল অফ অ্যালগি, বায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম। এদের কিছু এক্সাম্পল, অ্যালগি, বায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এইগুলো সম্পর্কে এখানে পড়াশোনা মানে এই চ্যাপ্টারটাতে পড়া হবে। এরপরে 4 নম্বর চ্যাপ্টারে রয়েছে দেখো অ্যানিমেল কিংডম বা প্রাণী জগৎ। প্রাণী জগতের মধ্যে তাদের যে যে বৈশিষ্ট্য রয়েছে, স্যালিয়েন্ট ফিচার, ক্লাসিফিকেশন অফ অ্যানিমেলের ক্লাসিফিকেশানের মধ্যে নন কর্ডেড আমাদেরকে পড়তে হবে আপ টু ফাইলা লেভেল। নন কর্ডেড অমেরুদণ্ডী প্রাণীদের ফাইলা লেভেল পর্যন্ত পড়তে হবে এবং কর্ডেটসদের আপ টু ক্লাস লেভেল পর্যন্ত পড়তে হবে মেরুদণ্ডী প্রাণীদের। এটা ছিল তোমাদের ইউনিট ওয়ানের এই চারটা চ্যাপ্টার। এরপরে রয়েছে ইউনিট 2। ইউনিট 2তে রয়েছে দেখো 3টে চ্যাপ্টার। এখানে চ্যাপ্টার 5-এ রয়েছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আগে তোমাদের কি ছিল, উদ্ভিদের অঙ্গসংস্থানিক গঠন ছিল আর প্রাণীর অঙ্গসংস্থানিক গঠন ছিল। সেখানে কিন্তু ওই অঙ্গসংস্থানিক গঠনগুলোর মধ্যে মরফোলজি আর অ্যানাটমি দুটো একসঙ্গে ছিল। কিন্তু এখানে তোমাদের দেখো উদ্ভিদের ক্ষেত্রে মরফোলজির একটা আলাদা চ্যাপ্টার করেছে, অ্যানাটমির একটা আলাদা চ্যাপ্টার করেছে। এখানে মরফোলজির মধ্যে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে কি পড়তে হবে দেখো, মরফোলজি অফ ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের যে ডিফারেন্ট পার্টস রয়েছে, রুট, স্টেম, লিভ, হচ্ছে ইনফ্লোরোসেন্স, ফ্লাওয়ার, ফ্রুটস, সিড। এরপরে ডেসক্রিপশন অফ ফ্যামিলিজ, এদের যে ফ্যামিলি বা গোত্র তাদের ডেসক্রিপশন রয়েছে। কী কী রয়েছে, কোন কোন গোত্র পড়তে হবে দেখো, মালভেসি, সোলানেসি, ব্রাসিকেসি, কম্পোজিট, লেগুমিনেসি। তারপরে ডাইকটসের মধ্যে অর্থাৎ দ্বিবীজপত্রীর মধ্যে পিসেসি আর মনোকটসের মধ্যে লিলিয়েসি। এই গোত্রগুলো তোমাদেরকে পড়তে হবে এখানে।
এরপরে রয়েছে দেখো চ্যাপ্টার 6-এ রয়েছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। মরফোলজি ওখানে হয়ে গেল। মরফোলজির মধ্যে ফ্লাওয়ারিং প্ল্যান্টের বিভিন্ন পার্ট আর তাদের গোত্রগুলো পড়তে হবে। অ্যানাটমির মধ্যে পড়তে হবে প্ল্যান্ট টিস্যু সিস্টেম ইনক্লুডিং মেকানিক্যাল টিস্যু সিস্টেমস, অ্যানাটমি অফ ফাংশনস টিস্যু সিস্টেম অ্যান্ড ইন ডাইকটস অ্যান্ড মনোকটস। অর্থাৎ এখানে উদ্ভিদের যে কলাতন্ত্র রয়েছে সেগুলো সম্পর্কে এখানে পড়তে হবে। এরপরে রয়েছে দেখো অ্যানিমেল স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল। অ্যানিমেলের যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন, এখানে অ্যানিমেল টিস্যু, অ্যানিমেলের যে কলা, এপিথেলিয়াল, কানেকটিভ, মাস্কুলার, নার্ভাস সিস্টেম, এগুলো নার্ভাস সিস্টেমের যে টিস্যু, এই সমস্ত টিস্যু তাদের স্ট্রাকচার, অর্গানাইজেশন, ফাংশন এগুলো সম্পর্কে পড়তে হবে। এগুলোর মরফোলজি, অ্যানাটমি, ফাংশন অফ ডিফারেন্ট সিস্টেম, এই যে ডিফারেন্ট সিস্টেমের ফাংশন, কোন কোন সিস্টেমের ফাংশন অ্যানাটমি পড়তে হবে দেখো, ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি, রেসপিরেটরি, নার্ভাস, রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ ফ্রগ। দেখো এখানটায় একটা অ্যানাটমি ফাংশন, মরফোলজি, অ্যানাটমি ফাংশন দিয়েছে, যেটা ডাইজেস্টিভ, সার্কুলেটরি, রেসপিরেটরি, নার্ভাস, রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ ফ্রগ। অর্থাৎ ফ্রগের তোমাদেরকে মরফোলজি, অ্যানাটমি এখানে পড়তে হবে। তোমাদের আগের বছরে এখানে একটা বিশাল চেঞ্জেস এসেছে। আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসে একটা অমেরুদণ্ডী প্রাণী অর্থাৎ আরশোলার মরফোলজি তোমাদেরকে পড়তে হতো। এই যে নতুন সিলেবাসে তোমাদের যে ফ্রগের যে এটা এসেছে, মরফোলজি পড়তে হবে, এটা কিন্তু মেরুদণ্ডী প্রাণীর মরফোলজি, অ্যানাটমি, তাদের বিভিন্ন যে ফাংশনস, তাদের যে বিভিন্ন অর্গানস রয়েছে সেইগুলোর ডিফারেন্ট সিস্টেমস রয়েছে, সেই সিস্টেমসগুলো পড়তে হবে এখানে। এটা আগের ইয়ার পর্যন্ত কিন্তু আরশোলা ছিল, এই ইয়ারে ফ্রগ এসেছে। এটা একটা বিশাল চেঞ্জেস এখানে করেছে। এরপরে দেখো রয়েছে ইউনিট 3। ইউনিট 3-তে রয়েছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এর মধ্যে তিনটে চ্যাপ্টার কী কী রয়েছে দেখো, সেল দ্য ইউনিট অফ লাইফ, এখানে সেল থিওরি পড়তে হবে, সেল অ্যাজ বেসিক ইউনিট অফ লাইফ, সেল যে আমাদের লাইফের বেসিক ইউনিট সেটা পড়তে হবে, স্ট্রাকচার প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক সেল, প্ল্যান্ট সেল, অ্যানিম্যাল সেল, সেল এনভেলাপ, সেল মেমব্রেন, সেল ওয়াল, সেল অর্গানেলিস, তাদের স্ট্রাকচার ফাংশন, এন্ডোমেমব্রেন সিস্টেম, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডিজ, লাইসোজোম, ভ্যাকুয়াল, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাস্টিড, মাইক্রোবডিজ, সাইটোস্কেলিটন, সিলিয়া, ফ্যাজেলা, সেন্ট্রিওলস, এদের আল্ট্রা স্ট্রাকচার এবং ফাংশন। অর্থাৎ যতগুলো সেল অর্গানেরই রয়েছে এবং সেল মেমব্রেন, সেল ওয়াল, সেল এনভেলাপ, এই সমস্ত কিছুর আল্ট্রা স্ট্রাকচার এবং ফাংশন এই চ্যাপ্টারটাতে পড়তে হবে, সেল দ্য ইউনিট অফ লাইফে। এরপরে বায়োমলিকিউলস চ্যাপ্টার 9-এ রয়েছে। এখানে দেখো কি কি পড়তে হবে, কেমিক্যাল কনস্টিটিউশন অফ লিভিং সেলের কী কী কেমিক্যাল কনস্টিটিউশন রয়েছে, তার মধ্যে বায়োমলিকিউলস, তাদের স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্রোটিন, কার্বোহাইড্রেট, এখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এনজাইমের টাইপস, প্রপার্টিজ, এনজাইমের অ্যাকশান, আর এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এদের ফাংশন এবং স্ট্রাকচার, এগুলো পড়তে হবে বায়োমলিকিউলসের মধ্যে। এরপরে রয়েছে দেখো লাস্ট চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টারে রয়েছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এখানে সেল সাইকেলে অর্থাৎ তোমাদের যে কোষচক্র রয়েছে, কোষচক্র আর সেল ডিভিশনের মধ্যে মাইটোসিস আর মিওসিস, এই সেল ডিভিশন, তাদের সিগনিফিকেন্স, এগুলো তোমাদেরকে এখানে পড়তে হবে। তো এই ছিল টোটাল 10টা চ্যাপ্টার, 3টা ইউনিট মিলিয়ে। এই 10টা চ্যাপ্টার তোমাদের থিওরি পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে 35 নাম্বারের, পুরোটাই এমসিকিউজ বেসড, কিন্তু চ্যাপ্টার বিশাল বড়, মানে সিলেবাস বিশাল বড়, তোমাদেরকে অনেক কিছু পড়াশোনা করতে হবে। আর যেহেতু এমসিকিউজ বেস, সেই জন্য কিন্তু তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কোথা থেকে কোশ্চেন আসবে সেটা কিন্তু বলা ভারী মুশকিল, সেজন্য প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে খুব ভালো করে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদেরকে নলেজ রাখতে হবে, বুঝতে পেরেছো? এরপরে রয়েছে সেমিস্টার 2-তেও ফুল মার্কস রয়েছে দেখো 35। এখানে 35 নাম্বারের থিওরি পরীক্ষা হবে। এখানে তোমাদের 11-এ টোটাল 5টা ইউনিট থাকে, তার মধ্যে 3টে ইউনিট ফার্স্ট পরীক্ষাতে হয়ে গেছে, ফার্স্ট সেমিস্টারে হয়ে যাবে। আর সেকেন্ড সেমিস্টারে বাকি যে 2টো ইউনিট রয়েছে, এই 2টো ইউনিট মিলিয়েও 10টা চ্যাপ্টার রয়েছে। অর্থাৎ দুটো আমাদের যে সেমিস্টার হবে, 2টো সেমিস্টারেই 10টা করে চ্যাপ্টারই পরীক্ষা হবে। এখানে দেখো ইউনিট 4-এ রয়েছে পুরো প্ল্যান্ট ফিজিওলজি, আর ইউনিট 5-এ রয়েছে হিউম্যান ফিজিওলজি। অর্থাৎ এখানে প্রাণীর যে অঙ্গসংস্থান গঠন আর উদ্ভিদের যে অঙ্গসংস্থান গঠন, মানে ফিজিওলজি, তাদের যে সেগুলো পড়তে হবে, অঙ্গসংস্থান গঠন নয়, ফিজিওলজি। এরপরে রয়েছে দেখো এই যে ইউনিট 4-এর চ্যাপ্টার 11-এ রয়েছে
ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টের যে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ প্রক্রিয়া সেটা এখানে পড়তে হবে। এর মধ্যে রয়েছে ফটোসিনথেসিস অ্যাজ এ মিনস অফ অটোট্রপিক নিউট্রিশন। যে অটোট্রপিক নিউট্রিশনের মধ্যে পড়ে সাইট অফ ফটোসিনথেসিস, পিগমেন্ট ইনভলভ ইন ফটোসিনথেসিস, তাদের স্ট্রাকচারের মধ্যে কোন কোন স্ট্রাকচার পড়তে হবে দেখো, ক্লোরোফিল স্ট্রাকচার, এম্পেরিক্যাল ফর্মুলা অফ ক্লোরোফিল ABCDE অ্যান্ড ব্যাকটেরিও ক্লোরোফিল, ক্যারোটিন অ্যান্ড জ্যান্থোফিল, এদের স্ট্রাকচার পড়তে হবে। ফটোকেমিক্যাল বায়োসিনথেটিক ফেজেস অফ ফটোসিনথেসিস, এরপরে সাইক্লিক নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, এটা পড়তে হবে। কেমিওঅসমোটিক হাইপোথিসিস, তারপরে ফটো রেসপিরেশন, এখানে C3 C4 পাথওয়েজ রয়েছে। ক্যাম্প সাইকেল, এখানে সিস্টেমেটিক পাথওয়ে অনলি ক্যাম্প সাইকেলের পড়তে হবে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিসের জন্য কোন কোন ফ্যাক্টর দায়ী, এগুলো সব এখানে পড়তে হবে তোমাদেরকে। পুরো সালোকসংশ্লেষের যে চ্যাপ্টার রয়েছে সেটা তোমাদেরকে এখানে পড়তে হবে। দেখো এখানে বলে রাখি একটা কথা, প্ল্যান্ট ফিজিওলজিতে তোমাদের আগে 5টা চ্যাপ্টার ছিল। এখানে উদ্ভিদের খাদ্য, জল, পুষ্টি এবং গ্যাসের সঞ্চালনে একটা ছিল, উদ্ভিদ এবং তাদের খনিজ পুষ্টি এই একটা চ্যাপ্টার ছিল। এই দুটো চ্যাপ্টার তোমাদের এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাকি যে 3টা চ্যাপ্টার সালোকসংশ্লেষ, শ্বসন আর উদ্ভিদের বৃদ্ধি বিকাশ, এগুলো কিন্তু রয়েছে। দুটো চ্যাপ্টার, বড় বড় দুটো চ্যাপ্টার ছিল, সেই দুটো চ্যাপ্টার তোমাদের এখানে বাদ চলে গেছে। উদ্ভিদের পুষ্টি, গ্যাসের সঞ্চারণ, খনিজ পুষ্টি, জল, খাদ্য, এইগুলো সম্পর্কে দুটো চ্যাপ্টার ছিল, দেখবে পুরোনো সিলেবাসে সেই দুটো চ্যাপ্টার তোমাদের, আর চ্যাপ্টার দুটো বড় ছিল সেগুলো বাদ হয়ে গেছে। এখানে 3টে চ্যাপ্টার দিয়েছে প্ল্যান্ট ফিজিওলজিতে। দেখো প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে এর পরে রয়েছে যে হচ্ছে গিয়ে রেসপিরেশন ইন প্ল্যান্ট, অর্থাৎ শ্বসন উদ্ভিদের মধ্যে, তার মধ্যে এক্সচেঞ্জেস অফ গ্যাসের এক্সচেঞ্জ, সেলুলার রেসপিরেশন, তার মধ্যে পাথওয়ে কয়েকটা পড়তে হবে, গ্লাইকোলাইসিস, ফার্মেন্টেশন, TCA সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এরপরে এনার্জি রিলেশনস, নাম্বার অফ ATP মলিকিউলস জেনারেট, এই যে পাথওয়েগুলো থেকে কতগুলো ATP মলিকিউল জেনারেট হবে, অ্যাম্ফিবলিক পাথওয়ে আর রেসপিরেটরি কোটেন্ট, এইগুলো রেসপিরেটরি কোসেন্ট, এইগুলো তোমাদেরকে এখানে পড়তে হবে। তো এটা পুরোটা রেসপিরেশন ইন প্ল্যান্টস এই চ্যাপ্টারের মধ্যে যাচ্ছে, শ্বসনের মধ্যে। এরপরে রয়েছে 3 নম্বর চ্যাপ্টার প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি আর বিকাশ, এর মধ্যে আসছে সিড জার্মিনেশন, ফেজেস অফ প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড plant growth rate, conditions of growth, differentiation, de-differentiation, redifferentiation, sequence of development process in plant cell growth regulator, এখানে প্ল্যান্টের যে গ্রোথ রেগুলেটর যে হরমোনগুলো রয়েছে, PGRS বলা হয় এগুলোকে। এই হরমোনগুলোর মধ্যে কোন কোন হরমোন রয়েছে দেখো, অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড। তারপরে রয়েছে ফটোপিরিওডিজম, তাদের ডেফিনেশন এবং ডিফারেন্ট টাইপস, এগুলো তোমাদেরকে পড়তে হবে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে। এরপরে রয়েছে ইউনিট 5, এখানে তাহলে 3টে চ্যাপ্টার চলে গেল সেকেন্ড সেমিস্টারে, ইউনিট 4-এ 3টা চ্যাপ্টার। এবার ইউনিট 5-এ দেখো রয়েছে, ইউনিট 5-এর প্রথম যে চ্যাপ্টার রয়েছে দেখো, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, অর্থাৎ পরিপাক শোষণ, এটা হিউম্যান ফিজিওলজির মধ্যে পড়ছে। হিউম্যান ফিজিওলজির মধ্যে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, এই চ্যাপ্টারের মধ্যে কি কি পড়তে হবে দেখো, এদের ইন্ট্রোডাকশন, স্ট্রাকচার অফ হিউম্যান এলিমেন্টারি ক্যানাল, মানুষের পৌষ্টিক তন্ত্রের যে ড্রয়িং, লেবেলিং এবং তাদের ফাংশনস, ডিফারেন্ট পার্টসের, ডেন্টাল অ্যারেঞ্জমেন্ট কীরকম থাকে অর্থাৎ দন্ত সংকেত, ডাইজেস্টিভ গ্ল্যান্ড, এদের মধ্যে কি কি ডাইজেস্টিভ গ্ল্যান্ড রয়েছে, রোল অফ ডাইজেস্টিভ এনজাইম, ডাইজেস্টিভ যে সমস্ত এনজাইম রয়েছে তাদের রোল, জিআই হরমোন অর্থাৎ যেগুলো জিআই হরমোন ইন ডাইজেশন, তারপরে পেরিস্টালসিস, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন অফ প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট, ইজেশন, নিউট্রিশনাল অ্যান্ড ডাইজেস্টিভ ডিসঅর্ডারের মধ্যে রয়েছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ইনডাইজেশন, কনস্টিপেশন, ভমিটিং, জন্ডিস, ডায়রিয়া, এইগুলো তোমাদেরকে পড়তে হবে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনের মধ্যে। এরপরে রয়েছে 15 নাম্বার চ্যাপ্টারে রয়েছে দেখো ব্রেথিং অ্যান্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জেস অফ গ্যাসেস, অর্থাৎ যে শ্বাসক্রিয়া আর শ্বসন, এর মধ্যে রেসপিরেটরি অর্গান ইন অ্যানিমেলের কী কী রেসপিরেটরি অর্গান রয়েছে সেগুলোর নাম পড়তে হবে। রেসপিরেটরি সিস্টেম ইন হিউম্যান, এবার হিউম্যানের যে মানুষের যে রেসপিরেটরি সিস্টেম রয়েছে তাদের মেকানিজম অফ ব্রেথিংয়ের যে মেকানিজম এবং তাদের রেগুলেশন ইন হিউম্যান, এক্সচেঞ্জ অফ গ্যাসেস, হিউম্যানের যে
গ্যাসের এক্সচেঞ্জ কিভাবে ঘটে, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস অ্যান্ড রেগুলেশনস অফ রেসপিরেশন, শ্বসনে কিভাবে গ্যাসের ট্রান্সপোর্ট হয়, রেসপিরেশন ভলিউম অর্থাৎ আরভি, ডিসঅর্ডার। এবার রেসপিরেশন রিলেটেড যে ডিসঅর্ডারগুলো রয়েছে তার মধ্যে অ্যাজমা, এপিফাইসেমিয়া, অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার, এগুলো তোমাদেরকে এখানে পড়তে হবে 15 নম্বর চ্যাপ্টারে। এরপরে 16 নম্বর চ্যাপ্টারে রয়েছে দেখো বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। বডি ফ্লুইড সার্কুলেশনের মধ্যে অর্থাৎ দেহ তরল আর সংবহন, এর মধ্যে কি কি রয়েছে, কম্পোজিশন অফ ব্লাড, ব্লাড গ্রুপ, কোয়াগুলেশন অফ ব্লাড অর্থাৎ রক্ততঞ্চন, কম্পোজিশন অফ লিম্ফ অ্যান্ড ইটস লিম্ফের যে কম্পোজিশন এবং তার ফাংশন, হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের মধ্যে স্ট্রাকচার অফ হিউম্যান হার্ট, মানুষের যে হৃৎপিণ্ডের স্ট্রাকচার অ্যান্ড ব্লাড ভেসেলস, কার্ডিয়াক সাইকেল পড়তে হবে, কার্ডিয়াক আউটপুট, ইসিজি পড়তে হবে, ডবল সার্কুলেশন, রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি, ডিসঅর্ডার অফ সার্কুলেটরি সিস্টেম। এর মধ্যে সার্কুলেটরি সিস্টেমের অর্থাৎ যে দেহতরল সংবহন, এই চ্যাপ্টারটার মধ্যে কী কী ডিসঅর্ডার রয়েছে দেখো, হাইপার টেনশন, করোনারি আর্টারি ডিজিজ, হচ্ছে অ্যাঞ্জিনা পেক্টোরিস আর হার্ট ফেলিওর, এই ডিসঅর্ডারগুলো পড়তে হবে। এরপরে 17 নম্বর চ্যাপ্টারে রয়েছে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট অর্থাৎ রেচন পদার্থ অ্যান্ড দেয়ার এলিমিনেশন এবং তাদের বহিষ্করণ। বিভিন্ন রেচন পদার্থ মানুষের আর তাদের কিভাবে বহিষ্করণ হয় সেই প্রক্রিয়া রয়েছে। মোড অফ এক্সক্রিশন, মোড অফ এক্সক্রিশনের মধ্যে রয়েছে অ্যামনোটেলিজম, ইউরোটেলিজম, ইউরিকোটেলিজম, হিউম্যান এক্সক্রিয়েটরি সিস্টেম। হিউম্যান এক্সক্রিয়েটরি সিস্টেমের মানুষের যে রেচন অঙ্গের স্ট্রাকচার ফাংশন, এগুলো পড়তে হবে। ইউরিন ফর্মেশন কিভাবে হয় সেটা পড়তে হবে। অসমো রেগুলেশন পদ্ধতি পড়তে হবে। কাউন্টার কারেন্ট মেকানিজম পড়তে হবে। রেগুলেশন অফ কিডনি, কিডনির রেগুলেশন, তাদের ফাংশন, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। এরপরে রয়েছে আর্ট্রিনিউট্রিক ফ্যাক্টর, এরপরে রয়েছে এডিএইচ, ডায়াবেটিস ইনসিপিডাস, রোল অফ আদার অর্গান ইন এক্সক্রিয়েশন অর্থাৎ অন্য যে অঙ্গ রয়েছে তাদের রেচনের কী কী ভূমিকা রয়েছে এগুলো পড়তে হবে। ডিসঅর্ডার, এবারে রেচনের যে ডিসঅর্ডার রয়েছে সেগুলো, এর মধ্যে ইউরেমিয়া, রেনাল ফেলিওর, রেনাল ক্যালিকুলি, নেফ্রাইটিস, ডায়ালাইসিস, আর্টিফিশিয়াল কিডনি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এই সমস্তগুলো রয়েছে ডিসঅর্ডার। এগুলো তোমাদেরকে চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে। এরপরে চ্যাপ্টার 18তে রয়েছে দেখো লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। লোকোমোশন মুভমেন্ট বলতে গমন এবং চলন। গমন চলনের মধ্যে টাইপস অফ মুভমেন্ট, মুভমেন্টের যে টাইপগুলো রয়েছে সিলিয়ারি, ফ্ল্যাজেলারি, মাস্কুলার, স্কেলিটাল মাসেল, কন্ট্রাকটাইল প্রোটিন, এই যে স্কেলিটাল মাসেলে কী কী কন্ট্রাকটাইল প্রোটিন রয়েছে, মাসেলস কন্ট্রাকশন অর্থাৎ হিউম্যানে যে মাসেল কন্ট্রাকশন হয়, পেশি সংকোচন, সে পদ্ধতি পড়তে হবে। স্কেলিটাল সিস্টেম অ্যান্ড ইটস ফাংশন, মানুষের যে স্কেলিটাল সিস্টেম রয়েছে তাদের ফাংশন পড়তে হবে। তাদের জয়েন্ট অর্থাৎ কোন কোন সন্ধি রয়েছে সেগুলো পড়তে হবে। ডিসঅর্ডার অফ মাস্কুলার অ্যান্ড স্কেলিটাল সিস্টেম, এই যে মাস্কুলার স্কেলিটাল সিস্টেমের কী কী ডিসঅর্ডার রয়েছে সেগুলো পড়তে হবে। তার মধ্যে মায়াস্থেনিয়া গ্রেভিস, টিটেনি, হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি, আর্থাইটিস, অস্টিওপোরোসিস, গাউট, এগুলো পড়তে হবে। এরপরে রয়েছে 19 নম্বর চ্যাপ্টার নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। নিউরাল কন্ট্রোল অর্থাৎ স্নায়ুজ নিয়ন্ত্রণ এবং সমন্বয়, তার মধ্যে রয়েছে দেখো মেকানিজম অফ নিউরাল কন্ট্রোল, কোঅর্ডিনেশন, নিউরন অ্যান্ড নার্ভস, নিউরন সিস্টেম ইন হিউম্যান, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম অ্যান্ড ভিসেরাল নার্ভাস সিস্টেম। ব্রেন পড়তে হবে, ব্রেনের মেজর পার্টগুলো, তার মধ্যে সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, হাইপোথ্যালামাস, লিম্বিক সিস্টেম, মিড ব্রেন, পন্স, মেডুলা, সেরিবেলাম অ্যান্ড স্পাইনাল কর্ড, এগুলোর ফাংশনস পড়তে হবে শুধুমাত্র। মোডস অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফাংশন অফ পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ডিস্ট্রিবিউশন এবং তাদের ফাংশন পড়তে হবে। অটোনমিক নার্ভাস সিস্টেম, তাদের জেনারেশন এবং কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, কীভাবে নার্ভ ইম্পালস হয় এবং জেনারেট হয় সেই পদ্ধতিটা পড়তে হবে। রিফ্লেক্স অ্যাকশন, প্রতিবর্তক ক্রিয়া এবং রিফ্লেক্স আর প্রতিবর্তক চাপ। সেন্স অর্গান, সেন্সরি পারসেপশন, আউটলাইন স্ট্রাকচার, হচ্ছে সেন্স অর্গানের মধ্যে আউটলাইন স্ট্রাকচার অফ আই, চোখের যে আউটলাইন স্ট্রাকচার পড়তে হবে এবং কানের। এর মধ্যে ডিসঅর্ডার কী কী রয়েছে দেখো পার্কিনসন্স ডিজিজ অ্যান্ড অ্যালজিমার্স ডিজিজ। এটা ছিল তোমাদের পুরো নিউরাল কন্ট্রোল এবং কোঅর্ডিনেশনের মধ্যে, এগুলো পড়তে হবে। এরপরে 20 নম্বর চ্যাপ্টারে দেখো কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এটা পড়তে হবে।
এই চ্যাপ্টারের মধ্যে কি কি পড়তে হবে দেখো, এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড হরমোন, অর্থাৎ আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি এবং তার থেকে ক্ষরিত হরমোনগুলো পড়তে হবে। হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম, তার মধ্যে হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, প্যানক্রিয়াস, গোনাড, এই সমস্ত যে এন্ডোক্রাইন সিস্টেম রয়েছে বা গ্ল্যান্ড রয়েছে সেগুলো পড়তে হবে। মেকানিজম অফ হরমোন অ্যাকশন, হরমোন অ্যাকশনের মেকানিজম পড়তে হবে। প্রোটিন অ্যান্ড স্টেরয়েড হরমোন, প্রোটিন এবং স্টেরয়েড হরমোন, তাদের রোলস অফ হরমোন অ্যাজ এ মেসেঞ্জার অফ রেগুলেটরস, বার্তাবহ হিসাবে যে হরমোনের ভূমিকা, এটা পড়তে হবে। হাইপো অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি, অর্থাৎ হরমোন কম ক্ষরণ আর বেশি ক্ষরণে কী কী হয় অ্যান্ড রিলেটেড, তাদের রিলেটেড ডিসঅর্ডারগুলো পড়তে হবে। তো ডিসঅর্ডারগুলো কী কী রয়েছে দেখো, ডোয়ারফিজম, অ্যাক্রোমেগালি, ক্রেটিনিজম, গয়টার, হচ্ছে এক্সোপথ্যালমিক গয়টার, ডায়াবেটিস অ্যান্ড অ্যাডিসন্স ডিজিজ। তো এই সমস্ত ছিল এটা টোটাল 20টা চ্যাপ্টার। তার মধ্যে সেমিস্টার ওয়ানে হবে 10টা চ্যাপ্টার, সেমিস্টার টুতে 10টা চ্যাপ্টার। সেমিস্টার ওয়ানে হবে সব এমসিকিউস বেস, সেমিস্টার টুতে এসএকিউজের টাইপ থাকবে। তো এখানেও 35 নাম্বারেরই পরীক্ষা হবে। টোটাল তাহলে দুটো সেমিস্টার মিলে থিওরি হচ্ছে 70 নাম্বারের, বাকি যে 30 নাম্বারের দেখো তোমাদের রয়েছে প্র্যাকটিক্যাল। দেখো এখানে বাকি প্র্যাকটিক্যাল রয়েছে 30 নাম্বারের। এখানে প্র্যাকটিক্যালের মার্কস ডিভিশনটা দেখে নাও। প্র্যাকটিক্যালের মধ্যে একটা মেজর এক্সপেরিমেন্ট করতে হবে যেখানে 6 নাম্বার রয়েছে, মাইনর এক্সপেরিমেন্টে 5 নাম্বার রয়েছে, স্লাইড প্রিপারেশনে 3 নাম্বার রয়েছে, স্পটিং অর্থাৎ যেগুলোকে দেখে চিনতে হবে, তোমাদেরকে সঙ্গে সঙ্গে একটা স্লাইড দেবে বা একটা কোনো প্রাণী যে প্রিজার্ভ করা প্রাণী দিল সেটাকে দেখে চিনতে হবে, তার রিজন লিখতে হবে কিভাবে চিনলে যে ওটাই ওই প্রাণী, সেটা 3টে করতে হবে। সেটা 3টে করলে তোমার 2 নাম্বার করে পাবে, অর্থাৎ 6 নাম্বার এখানে। প্র্যাকটিক্যাল খাতার ওপর পাবে 3 নাম্বার, 22 বা যেটা মৌখিক হয় এটাতে 2 নাম্বার, টোটাল 5 নাম্বার। ইনভেস্টিগেটরি প্রজেক্ট বা ভাইবা ভয়েস, অর্থাৎ যেটা তোমাদের যে প্রজেক্টের খাতা করতে দেওয়া হয় তার মধ্যে প্রজেক্টের খাতায় 3 নাম্বার, ওর ওপর প্রজেক্টের খাতার ওপর তোমাদেরকে ভাইবা নেওয়া হবে মৌখিক, তাতে পাবে 2 নাম্বার। অর্থাৎ এই ছিল তোমাদের টোটাল 30 নাম্বার, এইভাবে ডিভিশন করা হয়েছে। এবার চলো আমরা দেখে নিই এই যে এক্সপেরিমেন্টগুলো রয়েছে, কোন কোন এক্সপেরিমেন্ট তোমাদেরকে করতে হবে। দেখো তোমাদের এক্সপেরিমেন্ট দুটো পার্টে ভাগ করেছে লিস্টগুলো, পার্ট এ আর পার্ট বি। পার্ট বিতে সমস্ত স্পটিং আসছে আর পার্ট এতে সমস্ত এক্সপেরিমেন্ট আসছে। এর মধ্যে দেখো তোমাদের যে মেজর এক্সপেরিমেন্ট রয়েছে, এই মেজর এক্সপেরিমেন্ট কোন কোন এক্সপেরিমেন্ট নাম্বার করতে হবে, 1, 3 আর 7। এই 1, 3, 7টা কী কী রয়েছে দেখো। 1 নাম্বার এক্সপেরিমেন্ট দেখো রয়েছে স্টাডি অ্যান্ড ডেসক্রাইব লোকালি অ্যাভেলেবল কমন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এই যে আমাদের আশেপাশে যেসব কমন ফ্লাওয়ারিং প্ল্যান্ট পাওয়া যায় তাদের স্টাডি করতে হবে, তাদের ফ্যামিলি মালভেসি, সোলানেসি, ব্রাসিকেসি অ্যান্ড অ্যাস্ট্রেসি, লেগুমিনেসি ইনক্লুডিং ডিসেকশন, তাদের ডিসেকশন করতে হবে। ডিসপ্লে অফ ফ্লোরাল যে স্ট্রাকচারটা ডিসপ্লে করতে হবে। অ্যান্থার ওভারি, অর্থাৎ তাদের যে হচ্ছে গিয়ে ডিম্বাণু আর যে এগুলোর তাদের টু শো নাম্বার অফ চেম্বার্স, তাদের প্লাসেন্টাল চেম্বারের যে নাম্বারটা শো করতে হবে। এছাড়াও ফ্লোরাল ডায়াগ্রাম এগুলোও করতে হতে পারে। টাইপ অফ রুটসের টাইপ করতে হবে। টাইপ অফ স্টেম, লিপের মধ্যে লিপের অ্যারেঞ্জমেন্ট, শেপ, ভেনশন অর্থাৎ শিরাবিন্যাস, সিম্পল এবং কম্পাউন্ড লিপ, এইগুলো সম্পর্কে এগুলো একটা মেজর এক্সপেরিমেন্টের মধ্যে, এগুলোর মধ্যে তোমাদেরকে যেটা দেবে সেটা করতে হবে। এটা 1 নম্বর। 3 নাম্বারে রয়েছে দেখো স্টাডি অফ অসমোসিস বাই পটাটো অসমোমিটার, পটাটোর মাধ্যমে যে অভিস্রবণ প্রক্রিয়া, এটা করতে হবে। 7 নম্বরে রয়েছে দেখো টেস্ট ফর প্রেজেন্স অফ সুগার, স্টার্চ, প্রোটিন অ্যান্ড ফ্যাটস ইন সুটেবল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল ম্যাটেরিয়াল, অর্থাৎ উদ্ভিজ্জ এবং প্রাণীজ বস্তুর মধ্যে যে সুগার, স্টার্চ, প্রোটিন, ফ্যাট থাকে এইগুলো তোমাদেরকে টেস্টের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই 3টা মধ্যে যে কোনো একটা করতে হবে তোমাদেরকে মেজর এক্সপেরিমেন্ট, তোমাদেরকে যেটা বলবে সেগুলো করতে হবে। এর পরে রয়েছে দেখো মাইনর এক্সপেরিমেন্টের মধ্যে রয়েছে 6 নম্বর, 8 নম্বর, পার্ট এর 6 নম্বর, 8 নম্বর, 9 নম্বর আর 10 নম্বর। এই এক্সপেরিমেন্টগুলো তোমাদের আসছে মাইনর এক্সপেরিমেন্টের মধ্যে। মাইনর এক্সপেরিমেন্টগুলো কী কী রয়েছে চলো দেখে নিই। 6 নম্বরটা রয়েছে দেখো কম্পারেটিভ স্টাডি অফ দ্য রেটস অফ ট্রান্সপিরেশন ইন আপার অ্যান্ড লোয়ার সারফেস অফ লিভস, অর্থাৎ উদ্ভিদের যে
উপরের পাতার উপরের সারফেস এবং নিচের সারফেস, সেখানে যে ট্রান্সপিরেশন রেট বা বাষ্পমোচনের যে হার, এটা স্টাডি করতে হবে, কম্পারেটিভ স্টাডি। অর্থাৎ উপরের সারফেস আর নিচের সারফেসে কতটা বাষ্পমোচন হচ্ছে তার একটা কম্পারেটিভ স্টাডি তোমাদেরকে করতে হবে। 8 নম্বরে রয়েছে ইউরিয়া টেস্ট ফর প্রেজেন্স অফ ইউরিয়া ইন ইউরিন, টেস্ট ফর প্রেজেন্স অফ সুগার ইন ইউরিন। এরপরে 10 নম্বরে রয়েছে অ্যালবুমিন ইন ইউরিন টেস্ট ফর। 11 নম্বরে রয়েছে টেস্ট ফর প্রেজেন্স অফ বাইল সল্ট ইন ইউরিন। এগুলো টেস্টের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই ছিল তোমাদের মাইনর এক্সপেরিমেন্টের মধ্যে। এগুলোর মধ্যে যে কোনো একটা মাইনর এক্সপেরিমেন্ট তোমাদেরকে যেটা দেবে সেটা করতে হবে। এরপরে রয়েছে দেখো স্লাইড প্রিপারেশন। স্লাইড প্রিপারেশনের মধ্যে কোন কোন এক্সপেরিমেন্ট রয়েছে দেখো, পার্ট এর 2 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর এক্সপেরিমেন্ট, এর মধ্যে একটা করতে হবে। কোন কোনগুলো স্লাইড প্রিপারেশন করতে হবে দেখো, 2 নম্বরে রয়েছে প্রিপারেশন অ্যান্ড স্টাডি অফ টিজ অফ ডাইকট অ্যান্ড মনোকট রুটস অ্যান্ড স্টেম। যে অর্থাৎ একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের যে মূল কাণ্ড রয়েছে তাদের লম্বচ্ছেদ করে তার একটা স্লাইড প্রিপারেশন করতে হবে, এটা রয়েছে 2 নম্বরে। 4 নম্বরে রয়েছে স্টাডি অফ প্লাজমোলিসিস ইন এপিডার্মাল পিল। এপিডার্মাল পিলে যে প্লাজমোলিসিস ঘটে তার মধ্যে রেহো লিপ আর যেটা হচ্ছে অনিয়ন বাল্ব, এর একটা তোমাদেরকে স্লাইড প্রিপারেশন করতে হবে। 5 নম্বরে রয়েছে দেখো স্টাডি অফ ডিস্ট্রিবিউশন অফ স্টোমাটা অন দ্য আপার অ্যান্ড লোয়ার সারফেস অফ লিভস। অর্থাৎ পাতার যে উপরের অংশ আর নিচের অংশে যে পত্ররন্ধ্র রয়েছে সেগুলো কিভাবে ছড়িয়ে থাকে তার স্টাডি করতে হবে। এটাও একটা স্লাইড প্রিপারেশন করতে হবে তোমাদেরকে। স্লাইড প্রিপারেশনের মধ্যে এই 3টা করতে হবে, যে 3টার মধ্যে যে কোনো একটা স্লাইড প্রিপারেশন করতে দেবে, সেটাতে করতে পারলে 3 নাম্বার পাবে। এরপরে রয়েছে স্পটিং। স্পটিং এর মধ্যে কি কি রয়েছে দেখো, স্পটিং এর এই পুরোটাই স্পটিং এর মধ্যে রয়েছে পার্ট বি। এর মধ্যে প্রথম যেটা রয়েছে পার্টস অফ কমন, তোমাদেরকে 3টা স্পটিং করতে হবে, 3টা স্পটিং এ 2 নাম্বার করে 6 নাম্বার পাবে। এর মধ্যে 5টা পার্ট বি এ দেখো 5টা স্পটিং এর জিনিস দিয়েছে, কি কি দেখো, পার্ট অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপ, অর্থাৎ কম্পাউন্ড মাইক্রোস্কোপের যে বিভিন্ন পার্টগুলো স্পটিং করতে হবে। এছাড়াও 2 নম্বরে দিয়েছে স্পেসিমেন স্লাইড মডেল আইডেন্টিফাই উইথ রিজন। কোনো একটা স্পেসিমেন তার অথবা স্লাইড বা কোনো একটা মডেল সেটাকে আইডেন্টিফাই করতে হবে উইথ রিজন। অর্থাৎ তুমি ওটাকে কি দেখে চিনতে পারলে সেই রিজনটাও কিন্তু তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে বা লিখতে হবে। তো এখানের মধ্যে কি কি রয়েছে দেখো, ব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা, রাইজোপাস, মাশরুম, ইস্ট, লিভার ওট, মস, ফার্ন, পাইনকোন, মেল অ্যান্ড ফিমেল, পাইনকোনের মেল আর ফিমেল, এবং 1 মনোকটিলিডোনাস প্ল্যান্ট, একটা একবীজপত্রী উদ্ভিদ, 1 ডাইকটিলিডোনাস প্ল্যান্ট, 1 লাইকেন, ডিফারেন্ট টাইপস অফ ইনফ্লোরেসেন্স, এর মধ্যে র্যাকোমোস অ্যান্ড সাইমোস। এইগুলো তোমাদেরকে স্লাইড দেবে বা স্পেসিমেন দেবে বা মডেলস দেবে, সেইগুলোকে তুমি কেন ওটাকে ওটা বলে আইডেন্টিফাই করছো সেটা রিজন সহ তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। 2 নাম্বার পাবে একটার জন্য, 3টা করলে 6 নাম্বার। দেখো এর পরে রয়েছে ভার্চুয়াল স্পেসিমেন স্লাইডস মডেল আইডেন্টিফাইং ফিচার্স। এবার দেখো তোমাদেরকে ভার্চুয়াল অর্থাৎ ভার্চুয়ালি কোনো কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে কোনো স্পেসিমেন বা স্লাইড দিতে পারে বা মডেল দিতে পারে, ভার্চুয়ালি শো করতে পারে। তো সেইগুলোকে তোমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে হচ্ছে ফিচার্স, তাদের ফিচার্স সহ। সেগুলোর মধ্যে কি কি রয়েছে দেখো, অ্যামিবা, হাইড্রা, লিভার ফ্লুক, অ্যাসকারিস, লিচ, আর্থওয়ার্ম, পন, সিল্কওয়ার্ম, হানি বি, স্নেল, স্টারফিশ, শার্ক, রহু, ফ্রগ, লিজার্ড, পিজন, র্যাবিট, হিউম্যান ব্লাড অ্যান্ড টোড ব্লাড, মানুষের রক্ত এবং ব্যাঙের রক্ত। এইগুলো তোমাদেরকে স্লাইডের সাহায্যে বা স্পেসিমেনের সাহায্যে বা মডেলের সাহায্যে আইডেন্টিফিকেশন করতে হবে এবং তার ফিচার্স লিখতে হবে। এরপরে রয়েছে যে মাইটোসিস ইন অনিয়ন রুট টিপ, যে এর মধ্যে অনিয়নের অর্থাৎ পেঁয়াজের মূলের মধ্যে যে মাইটোসিস কোষ বিভাজন এটা দেখাতে হবে, বা অ্যানিমেল সেলসের মধ্যে গ্রাসহপার ঘাসফড়িংয়ের মধ্যে মাইটোসিস স্টেজগুলো তার পার্মানেন্ট স্লাইড দিবে, সেগুলো তোমাদেরকে মাইটোসিস কোষ বিভাজনের কোন স্টেজ রয়েছে সেগুলো তোমাদেরকে আইডেন্টিফাই স্পটিংয়ে করতে হবে। এরপরে রয়েছে হিউম্যান স্কেলিটন অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ জয়েন্টস উইথ দ্য হেল্প অফ ভার্চুয়াল ইমেজ অ্যান্ড মডেলস অনলি। হিউম্যানের যে স্কেলিটন রয়েছে তাদের ডিফারেন্ট টাইপস অফ জয়েন্ট রয়েছে, সেগুলো ভার্চুয়াল ইমেজ বা মডেলের সাহায্যে তোমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে। এইগুলো সব স্পটিংয়ের মধ্যে রয়েছে। এর মধ্যে যে কোনো এই এতগুলোর মধ্যে যে কোনো 3টা দিবে, 3টা করতে পারলে 6 নাম্বার। তো এইগুলো ছিল
তোমাদের প্র্যাকটিক্যালের পার্ট। এইবার প্র্যাকটিক্যাল যে স্কুলে যেরকম বেসিস যেরকম প্র্যাকটিক্যাল হয়, যদি তোমাদেরকে প্র্যাকটিক্যাল করায় তাহলে এগুলো করতে হবে, আর যদি না করায় স্কুল থেকে হয়তো নাম্বার দিয়ে দিতেও পারে। আমি বলতে পারবো না এটা কীরকম, এটা স্কুল বেসিসে হবে। তোমাদেরকে যদি এক্সপেরিমেন্ট শেখায় হয়তো এক্সপেরিমেন্টগুলো করতে হতেও পারে। এই ছিল তোমাদের 11-এর পুরো মার্কস ডিভিশন। 100 নম্বরের সেমিস্টার 1-এ 35 নাম্বার থিওরি হবে, সেমিস্টার 2-তে 35 নাম্বার থিওরি হবে, আর দুটো সেমিস্টার মিলিয়ে প্র্যাকটিক্যাল হবে 30 নাম্বারের। টোটাল 100 নাম্বারের পরীক্ষা। তো এই ছিল তোমাদের সিলেবাস ডিটেলস আর মার্কস ডিস্ট্রিবিউশন, কী কী চেঞ্জেস হয়েছে সবই বললাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর আজকে এতটাই, আবার দেখাবে পরবর্তী একটা ক্লাসে পরবর্তী একটা নতুন টপিক নিয়ে। আর পরে তোমাদের জন্য আবার 11-এর সিলেবাসটাও একবার আলোচনা করে দিব। আজকে এতটাই, টাটা।